কাটার সমস্ত দর্শককে আমার নমস্কার। আচ্ছা, আপনারাই বলুন, উন্নয়নের এই যে পাঁচালী, তাতে কি ভোটারের মন গলছে না? এই তো গত পরশু দিনের কথা, নবান্ন সভাঘরে পিছনে মুখ্যমন্ত্রীর বড় ছবি, সামনে বসে আছেন খোদ মুখ্যমন্ত্রী। উন্নয়নের পাঁচালী শোনালেন এক সঙ্গীত শিল্পী, গোটা বাংলা যাকে চেনে। আর আজকে কি হলো? মুর্শিদাবাদ জেলাতে আমার কথাটায় কয়েকটা কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমি আগে কয়েকটা কথা বলে তারপরে আপনারা যেটা শুনতে চান সেটা বলবো। আমাকে একটু সময় দিন। একটু সময় মানে ওই ধরুন 10 থেকে 12 মিনিট মেরে কেটে 54 মিনিটের বক্তৃতায় উন্নয়নের পাঁচালী মেরে কেটে 10 থেকে 12 মিনিট। আমি আগে কয়েকটা কথা বলে তারপরে আপনারা যেটা শুনতে চান সেটা বলবো। নেতাকর্মীরা শুনতে চাননি নাকি মুখ্যমন্ত্রী বলতে চাননি কে জানে, কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর ঘণ্টাখানেকের বক্তৃতায় উন্নয়নের পাঁচালী আজকে অন্তত হাওয়া। বারবার ঘুরে ফিরে সেই ধর্মের পাঁচালী আকাশে উঠল, বাতাসে উঠল, তিনি সেটাই আউড়ে গেলেন। সেই পাঁচালী পড়তে পড়তেই চলল ব্যালেন্সিং গেমের খেলা। কখনো বললেন হিন্দুদের জন্য, আর কখনো বললেন মুসলিমদের উদ্দেশ্যে। ঠিক যেমন ধরুন এসআইআর ইস্যু, এক্ষেত্রে তিনি যা বললেন সেটা কিন্তু হিন্দুদের জন্য। তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। কালিদাসের গল্প জানেন তো? যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়ার শূন্য করে দিন। মানুষ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন কে শূন্য হচ্ছে আর কে রাজ্যের ক্ষমতায় আসছে। আমি পরিষ্কার বলছি, আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না, সব ধর্মকে সম্মান করি। দেখুন, সাংবাদিক হিসেবে একটা সহজ সরল নিরীহ প্রশ্ন, যে মুখ্যমন্ত্রীকে কেন বারবার বলতে হচ্ছে তিনি সাম্প্রদায়িকতায় বিশ্বাস রাখেন না? এটাই তো প্রত্যাশিত। কেনই বা বহরমপুরের জনসভায় বেশিরভাগ সময় উন্নয়নের পাঁচালীকে দূরে সরিয়ে রেখে ধর্মের পাঁচালী গাইতে হলো? ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন? চালাকিটা অমিত স্যার, মটুয়া ভাইয়ে চালাক যারা তাদের এই হচ্ছে স্বভাব। কখন কি বলে খেয়াল থাকে না, ধাপ্পা মারতে এমন দিদির প্র্যাকটিস হয়ে গেছে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল কোনো মতেই বাংলা এশার হবে না। এক শ্রেণীর মানুষের উপর ওদের রাগ, সংখ্যালঘু তারাও। মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই, সব বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আপনাদের নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, কাউকে তাড়ানো হবে না। বিরোধিতায় রাস্তায় নামেন, প্রতিবাদ করেন, আর বাড়িতে ফর্ম নেন, আর মন্ত্রীদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাপান। আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। কেন এসব বলে চলেছেন মুখ্যমন্ত্রী? আবার কৌতূহল, কেন বলছেন? নির্বাচন কমিশন অনেক আগেই জানিয়ে দিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনিউমারেশন ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, কারণ কমিশনের নিয়ম অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী এবং সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তারা চিহ্নিত ভোটার বা মার্কড ইলেক্টর, তাদের নাম নিজে থেকেই অটোমেটিক্যালি ভোটার তালিকায় নথিভুক্ত থাকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। সুতরাং এই কনসার্নটা কেন? মুখ্যমন্ত্রী বললেন তিনি যা বলেন তাই করেন, কিন্তু অতি সম্প্রতি এসআইআর বা ওয়াকফ ইস্যুতে যা বলেছেন করেছেন ঠিক তার উল্টোটা অভিযোগ তেমনই। তাই কি বারবার বিশ্বাস রাখা, ভরসা রাখার মতো কথা বলতে হচ্ছে? কি বিশ্বাস আছে তো? আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না, এটুকু ভরসা আপনারা রাখতে পারেন। এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওয়াকফ নিয়ে যে যাই প্রচার করুক, প্রচারে কান দেবেন না। দেখুন, বিশ্বাস ভাঙার অভিযোগ উঠলে বারবার বিশ্বাস রাখার কথাই মানুষকে বলতে হয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন সংশোধিত ওয়াকফ আইন এ রাজ্যে চালু করতে দেবেন না,
কিন্তু সেটা চালু হয়ে গেছে ইতিমধ্যেই, এটা ফ্যাক্ট। ফলে মুসলিম ভোট যাতে বিগড়ে না যায় সেই জন্যই কি মুখ্যমন্ত্রী আজকে বিশেষভাবে বার্তা দিতে চেয়েছেন? আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা না, তো ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম। মমতা ব্যানার্জি আবার বাংলার মুসলমানদের সঙ্গে খুব বড় ধাপ্পাবাজি করছেন। বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলার মুসলমানের কাছে মাসিহা নয়, বাংলার মুসলমানের কাছে সে মুসিবত। কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না, এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। সে না হয় বোঝা গেল, কিন্তু ওয়াকফ আইন মানে সংশোধিত আইন রাজ্যে চালু হতে দেবেন না বলেছিলেন তিনি থাকতে, তাও কেন হতে দিলেন? সেই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী আজ দেননি। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল মুর্শিদাবাদে, তখন সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল, আগুন ছড়িয়েছিল মুর্শিদাবাদের মাটিতে। রাজনীতির ভারসাম্য ঠিক রাখার খেলায় আজ সেই প্রসঙ্গও তুলেছেন মুখ্যমন্ত্রী। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। মুখ্যমন্ত্রী দাবি করেন তাঁর জমানায় বাংলায় উন্নয়নের সুনামি বইছে, সেই সুনামিতেই তো বিরোধীদের ভেসে যাওয়ার কথা। তাহলে উন্নয়নের পাঁচালির পরিবর্তে কেন ধর্মের পাঁচালিতে এত সময় খরচা করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? মমতাই দাবি করেন যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, এদিকে তিনি নিজেই উন্নয়নের পাঁচালির পরিবর্তে ধর্মের পাঁচালি আউড়েই চলেছেন অনেক বেশি সময় ধরে। এখনো দেশে সংবিধান শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। সিএকে এনআরসি বলেছেন, সিএকে এনআরসি বলেছিলেন, আজকে সিএ সার্টিফিকেটও পাচ্ছে উদ্বাস্তুরা। প্রমাণ হয়ে গেছে মিথ্যা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন, আর মুসলিমরা বলছে, তোয়া সিদ্দিকিরা বলছে, আমাদের বলতে হচ্ছে না। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, বলবেন না, এবং তিনি প্রাক্তন হবেন, চিন্তার কোনো কারণ। একটি গুরুত্বপূর্ণ খবর, এসআইআর এর কাজ নিয়ে বিএলওদের সতর্ক করল নির্বাচন কমিশন। কোনো বিএলওর কাজে উদ্দেশ্য প্রণোদিত গরমিল ধরা পড়লেই কড়া পদক্ষেপ, খবর কমিশন সূত্রের। সব রাজ্যেই বিএলওদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বাংলায় এখনও কোনো বিএলওর বিরুদ্ধে এফআইআর হয়নি। 11ই ডিসেম্বরের পর যদি কোনো গরমিল ধরা পড়ে তাহলেই ব্যবস্থা, খবর নির্বাচন কমিশন সূত্রের। আপনাদের বললাম কি কড়া ব্যবস্থা হতে চলেছে। এসআইআর প্রক্রিয়ার মাঝেই রাজ্যে ফের ভোটার কার্ড, আধার কার্ড উদ্ধার। বারাসত 5 নম্বর প্ল্যাটফর্মের কাছে উদ্ধার বেশ কয়েকটি ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। এই নিয়ে বারবার দেখালাম আমরা, এটা আবার নতুন ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশনের পাশে, মানে বারাসাত স্টেশনের পাশে একটি আবর্জনার স্তূপে ভোটার কার্ড, আধার কার্ড, এটিএম কার্ডগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় পৌঁছে কার্ডগুলি উদ্ধার করে বারাসাত জিআরপি। কে বা কারা কার্ডগুলি ফেলে গিয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেখুন, নির্বাচন কমিশন ঠিক জায়গায় চেপে ধরলে কেমন ম্যাজিক হয় দেখুন। 4 দিনে মৃত্যুহীন ভোট কেন্দ্র 4 অঙ্ক থেকে নেমে 1 অঙ্কে এলো। 1 ডিসেম্বর যে পরিসংখ্যান ছিল 2208, 4 দিনের মাথায় সেই সংখ্যা নেমে দাঁড়ালো মাত্র 7। 1 ডিসেম্বর সিইও দফতরে জেলাগুলো থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যার যে হিসেব আসে সেটা ছিল 2208।
প্রথম TV9 বাংলা ব্রেক করেছিল এই খবর। ঠোঁটকাটা বলছিল অমরত্বের ঠিকানা হেঁয়ালি করে। খুব ইন্টারেস্টিং, পর্যালোচনা করে ফের রিপোর্ট চায় কমিশন। এরপর লাফিয়ে কমতে শুরু করে দেয় মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা। 4 ডিসেম্বর মৃত্যু শূন্য ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো মাত্র 7। কোথায় 2200 আর কোথায় 7? 1 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনায় মৃত্যুহীন ভোট কেন্দ্র ছিল, সেই সংখ্যা 4 থেকে 4 ডিসেম্বর নেমে মাত্র 1-এ এসে দাঁড়িয়েছে।